অনেকটা কাজ হয়ে গিয়েছে, আপাতত আমাদের আর কোনো কাজ নেই, পরে লাগলে করা যাবে। এদিকে ইব্রুর ঘরে ইব্রু বিছানা গোছাতে গোছাতে তার মেয়ে এলিফের সাথে কথা বলছিল। হঠাৎ সে দেখে এলিফের পিঠের উপর একটা বিচ্ছু ঘুরে বেড়াচ্ছে। এলিফ অন্যদিকে ঘুরে খেলছিল। এলিফ বলতে শুরু করে, আম্মু আমি চাই না মামা আর আজরা বিয়ে করুক, মামা আর আজরার বিয়ে আমি চাই না। ইব্রু দৌড়ে এসে এলিফের পিঠে হাত দেয়, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। সে দ্রুত এলিফকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। ইব্রু বাড়ির বারান্দায় গিয়ে সাথে সাথে সেলিমকে কল দেয়। সেলিম তখন তার দোকানে কাজ করছিল। ইব্রু বলে, সেলিম তোর সাথে আমার একটু কথা ছিল, এতটা ইম্পর্টেন্ট না যে ফোনেই বলতে হবে, তুই একটু সময় করে বাসায় আসিস। সেলিম বলে, আচ্ছা আজকে তো একটু ব্যস্ত আছি আপা, সন্ধ্যায় আমার আজরার সাথে আমার দেখা করার প্ল্যান, দেখি আমি কালকে আসবো। ইব্রু আর কিছু বলতে পারে না। ইব্রু তার মেয়ে এলিফকে বলে, এলিফ আম্মু তুমি কি আজরা আন্টিকে পছন্দ করো না? এলিফ তখন বলে, কই না তো আম্মু, আমি তো আজরা আন্টিকে অনেক পছন্দ করি। এবার ইব্রু একটু চিন্তায় পড়ে যায়, তার সাথে এসব কি